আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। আজ ১০ মুহররম, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা নফল রোজা, নামাজ, দান, খয়রাত ও জিকির আজগারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আরবি আসারা শব্দের অর্থ ১০, আর আশুরা মানে দশম, আর মুহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মুহররমে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দীর্ঘ ১৯ বছর পরে গঠন করা হয়েছে ফরিদপুর দলিল লেখক সমিতির জেলা শাখার কমিটি। গতকাল বিকেলে জেলার রেজিস্ট্রার্ড ভবনের ৪র্থ তলার হলরুমে সম্মেলনের মধ্য দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা বিজয়কৃষ্ণ দাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাইফুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ মমিন আলী মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ সময় জেলার ১৯ উপজেলার দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ মাসুম বিল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের শকুনি লেক শহীদ কানন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদারীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। যুগ্ম সদস্য সচিব অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতবর, সামাজিক সংগঠন মাতৃভূমি চেতনার সমন্বয়ক মঞ্জুর হোসেন, সাব্বির মাহমুদ, সরকারি কলেজের ছাত্রদলের নেতা মুনতাসির মৃধা ও ছাত্র প্রতিনিধি সাইম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ জুন বিকেলে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করার লক্ষ্যে গতকাল সকালে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর রাজুর উপজেলার কিশোরমন্দি বাজিতপুর থেকে ১,৫০০ পিচ ইয়াবাসহ এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাজুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা সহ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃতরা হল রাজুর উপজেলার বাজিতপুর গ্রামের টুম্পা বেগম, নয়ানগর গ্রামের অনিক হাওলাদার, বাজিতপুর গ্রামের নয়ন খালাসি এবং সদর উপজেলার কেন্দুয়ার কাঠেরপুল গ্রামের সজীব ঘরামি। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রাজুর থানা পুলিশ। মাদারীপুরের রাজুরে মানব পাচারকারী চক্রের জেসমিন আক্তার নামে এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর রাজুর থানার ওসি শেখ সাদি। পুলিশ জানায়, অভিযুক্ত জেসমিন আক্তার একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মানব পাচারকারী চক্রের আরও অন্তত ১০ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানায় রাজুর থানা পুলিশ। মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে পার্শ্ববর্তী মৌলভীকান্দি এলাকায় একটি পাট খেতে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এবারে খেলার খবর, ফুটবল। শরীয়তপুরে জুলাই শহীদ স্মৃতি ডে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় যুব সমাজের আয়োজনে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে হামতাম বয়েজকে ২-০ গোলে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব শরীয়তপুর চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউসার মৃধার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি নাফিস এলাহি, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক মোহাম্মদ আকরাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।